হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে যে বর্তমানের সোনালী পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি। আজকে দুটো জেলার তথ্য জানিয়ে দেব। আজকে বাংলাদেশের যে সোনালী পাটের যে বর্তমান বাজার, সে অঞ্চলের আমি জানিয়ে দেব যে কোন অঞ্চলে কত টাকা করে বেচা কেনা হচ্ছে, কোন জেলায় কত টাকা। আজকে সোনালী পাট খুচরা বেচা কেনা হচ্ছে, কয়েকটা জেলার তথ্য জানাবো। যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলার তথ্য জানাবো, বাংলাদেশের ফরিদপুর জেলার তথ্য জানাবো, আর বাংলাদেশের জানাবো যে রংপুর জেলা আর বাংলাদেশের বরিশাল জেলা। এই কয়েকটা জেলার তথ্য জানিয়ে থাকবো, চারটে জেলা। বাংলাদেশের সর্বস্তর বরিশালে পাট বেচা কেনা হচ্ছে, সেখানে ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে যে 2200 থেকে শুরু করে মিনিমাম 3200 পর্যন্ত বরিশালের পাট বেচা কেনা হচ্ছে। বরিশালের সেখানকার পাটের উন্নয়নশীল বেশি বললেই চলে, কিন্তু পাটের আবাদি জমি সেখানে এখন বর্তমান 2024 সালে 10 থেকে 15% বরিশালে পাট দেখা দিয়েছে, 10 থেকে 15%, বাদবাকি অন্য ফসল। কিন্তু পাটের চাহিদা অনেক বেশি, আবারও পাটের দাম ফিরবে বলে জানাচ্ছে সাধারণ চাষিরা। কিন্তু চাষিদের ঘরে এক পয়নও পাট নাই, বাংলাদেশের সোনালী চাষির ঘরে নাই, স্টক ব্যবসায়ীদের ঘরে আছে। তারা জানাচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়িক ভাইরা জানাচ্ছে যে বড় বড় স্টক পার্টিরা আছে, তারা হলে সরকারি জীবিত চাকরি, ম্যাজিস্ট্রেট বা হলে দারোগা বা ওছি বা কোনো অফিসার, বড় র্যাঙ্কের অফিসার, এগুলো হচ্ছে তারা স্টক পার্টি আছে, তাদের কোনো গায়ে বাচ্ছে না। তারা যদি মনে করে 20 থেকে 30 বছর আমরা এই স্টক করে রেখে দেবো, তাদের কোনো যায় আসে না। বাংলাদেশের শুধু ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা তারা জানাচ্ছে তারাই যদি ব্যবসা করে খায়, বড় বড় বিজনেস তারাই যদি করে খায়, ক্ষুদ্র ব্যবসায়ী কী করে খাবে, একথাও জানিয়েছে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়িক ভাইরা। আর চাষি ভাইরা বলেছে যদিও তারা স্টক করে রাখছে, তারা রাখছে কেন, তাদের জন্য আমরা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছি না। তারা যদিও দাম বেশি হচ্ছে বাজারে ছেড়ছে, আর দাম কম হচ্ছে বাজারে ছেড়ছে না, তাদের কোনো যায় আসছে না, একথাও জানিয়েছে সাধারণ চাষি ভাইরা। চাষিরা বলেছে স্টক পার্টি যদিও কোনো স্টক পার্টি যদিও পাট রেখে দেয়, তাহলে তার সরকার তার উদ্যোগ রাখুক, কিন্তু কার ক্ষমতা নাই যে পাট স্টক করে রাখে দেওয়ার। কিন্তু বড় বড় ক্ষমতা আছে যারা দারোগা, ওছি এবং ভালো র্যাঙ্কের চাকরি করে, মাস্টার এবং ম্যাজিস্ট্রেট এবং ভালো র্যাঙ্কের যারা চাকরি করে, তারা ছাড়া স্টক করার মতন ক্ষমতা এদেশের বাংলাদেশের কোনো ব্যবসায়িক ক্ষুদ্র ব্যবসায়িক ভাইদের নাই, একথা জানাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়িক ভাইরা। আরও জানাচ্ছে যদিও এগুলো উদ্যোগ না নেয়, তাহলে বাংলাদেশেরও যেমনি অধপত যাচ্ছে, সাধারণ মানুষরা খেতে পাচ্ছে না, এভাবে খেতে পাবে না ক্ষুদ্র মানুষরা। বাংলাদেশের সরকার দিয়ে কী করবে, তারা যদিও এভাবে একমুঠো হয়ে দেশ চালায়, তাহলে কীভাবে চলবে। বাংলাদেশের সরকার সবসময় ভালো দিক প্রদর্শন করে থাকে, কিন্তু বড় বড় ব্যবসায়িকরা এবং কি চাকরিজীবিতরা তারা নিজের মতন করে সাজাচ্ছে বাংলাদেশকে। তাদের পুরো উদ্যোগ নিয়ে বাংলাদেশের সব কিছু মালামাল ছেড়ে দেওয়া হোক। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলায় পাটের বাজার একদম চাহিদা কম নাই বললেই চলে, কিন্তু যে দাম দিচ্ছে তারপরেও দাম বাড়ছে। যদিও কুষ্টিয়া জেলার পাট ছিল 1600 টাকা, সেই পাট এখন 2400 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে। ভালো লেভেলের পাটটা খুচরা বেচা কেনা হচ্ছে 2200, 2300 এবং কি গাড়ি লোডে 2400-এর উপরেও গাড়ি লোড দেখা দিচ্ছে বাংলাদেশে কুষ্টিয়া জেলা। ফরিদপুর জেলায় আমি সর্বস্থিত ফরিদপুর জেলার তথ্যগুলো জানাবো। আবারও পাটের দাম বাড়ছে ফরিদপুর জেলায় চাষিভারা জানাচ্ছে আমাদের ঘরে কোনো পাট নাই, স্টক পার্টি ভাইদের ঘরে পাট আছে, তারা পাট ছাড়ছে না। পাটের দাম তারা পাইলে কি না পাইলে কি, আমরা ন্যায্য পরিমাণ দাম পাইনি, একথাও জানাচ্ছে ক্ষুদ্র চাষি ভাইরা। আরও জানাচ্ছে যদিও পাটের দাম এবছর না হয় গত 25 সালে দেখবে যে পাটের কোনো আমাদের জমিতে 1 একর পাট থাকবে না, একথা জানিয়েছে বাংলাদেশের ফরিদপুর ভাই। আরও জানাচ্ছে যে পাটের চাহিদা হতে পারে, কিন্তু আমরা পাট বোনা বদ্ধ করে দেওয়ার পরে হতে পারে, একথা জানিয়েছে। এখন বর্তমান বাজার ভালো দিক প্রদর্শন যাচ্ছে, কিন্তু তবুও কিন্তু আমাদের লেবার খরচ হচ্ছে না, চারের উপরেও বেচা কেনা হচ্ছে ফরিদপুরের ভালো লেভেলের পাটটা, একথা জানিয়েছে সাধারণ চাষি ভাইরা।